বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যে মহান আল্লাহ পাক আমার আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে নিজ হাতে সৃজন করে তার স্বীয় আত্মা থেকে আত্মা দান করেছিলেন। আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরাত পেয়ে, পিতার সেই জীবন পেয়ে আজ এই মানব জীবনকে ধন্য করেছি। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, যে রাসূল সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দান করেছে এবং আমাকেও পূর্ণ মানব অস্তিত্ব দান করে এই পৃথিবীতে নামিয়ে দিয়েছে। বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বক্তব্য দুনিয়াগত পরিচয় এবং ধর্মগত বা জীবনগত পরিচয় কি। দুনিয়াগত পরিচয়, আমরা যখন পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, প্রত্যেকটা মানুষেরই আল্লাহ পাক আকেল, বিবেক, জ্ঞান, বুদ্ধি, পবিত্রতা এবং সমস্ত ভালো মন্দ বিচার করার ক্ষমতা এই মানুষকে আল্লাহ পাক দান করেছেন। এই মানুষ যখন জন্মগ্রহণ করে, প্রকৃতিভাবেই পিতামাতার ভিতর দিয়ে, আত্মীয় স্বজনের ভিতর দিয়ে এই মানুষের একটি নামকরণ করা হয়। সেই নামকরণের ভিতর দিয়ে আমাদের দুনিয়াগত পরিচয়, স্বীকৃতি, দুনিয়াগত আইনের মাধ্যম দিয়ে আমাদের সমস্ত কার্য সম্পাদন করা যায়। এই দুনিয়াগত পরিচয় আর নফসগত বা ধর্মগত জীবনের পরিচয় এক নয়। আল্লাহর সৃষ্টির জগতে অসংখ্য প্রকার জীবন আছে, আর দুনিয়াগতভাবে সেই জীবনগুলোর অস্তিত্ব দেখে দেখে এই মানুষ নামকরণ করেছে। নামকরণ করেছে গরু, নামকরণ করেছে ছাগল, নামকরণ করেছে গাছ, বিভিন্ন গাছেরও নাম আছে, হাঁস, মুরগি। আসলে আল্লাহর সৃজনগত সত্তায় এগুলোর কখনোই কোনো নাম ছিল না। সর্বপ্রথম যখন সেই সৃজন সত্তায় এদেরকে দেখা গিয়েছিল, তখন তাদেরকে আল্লাহ পাক রব শক্তি বলে আখ্যায়িত করেছিল, কারণ তারা সেখানে প্রত্যেকটা জীবন থেকে আলাদা আলাদা বাক শক্তি প্রকাশ করতেছিল। যেমন গরুর একটি বাক শক্তি আছে, হাম্বা হাম্বা করে ডাকে। মানুষের বাক শক্তি আছে, মানুষ যে কোনো ভাষায় কথা বলতে পারে। ছাগলের একটি বাক শক্তি আছে, আপনারা জানেন সে কিভাবে ডাকে। ভেড়া, প্রত্যেকটা পাখি, এগুলো বাক শক্তি আছে। এদেরকে বলা হয় রব শক্তি, রব গুণ। আওয়ালের সৃজন সত্তার, যেখানে আল্লাহ পাক কাউকে এই দুনিয়াগত যেভাবে আমরা নামকরণ করেছি, সেখানে কোনো নামের পরিচয় নেই। এবার আমরা এই মানব জন্মে এসে পৃথিবীতে সমস্ত সৃষ্টিরই কোনো না কোনো নাম আমরা দিয়ে থাকি, বা সেই নামের পরিচয়ে সকল কিছুই স্বীকৃতি পেয়ে থাকে। তেমনি ভাবে আমিও মানব জন্মে এসেছি, আমার বাবা মাও আমার নাম রেখেছে রিপন আহমেদ। ঠিক আমি যদি আমার এই নামকে সত্য করতে চাই, আমি যদি কোনো কিছু হতে চাই, তাহলে আমার ভিতরে আল্লাহ পাক তার সৃজন সত্তার সমস্ত কিছু ভরে দিয়েছে। সেই সৃজন সত্তার কোনো যদি জীবন আমি ধারণ করতে পারি, তাহলে সেই জীবনের সাথে আমার নামটা সত্য হয়ে যাবে। ঠিক এই পরিচয় আমার জন্য। এখন আমি যদি পৃথিবীতে কোনো মানুষকে ধর্মের জন্য আহ্বান করি, তাহলে আমি এই পৃথিবীর মানুষকে কোন ধর্মের, কোন জীবনের উপরে তাদেরকে তুলে দিচ্ছি, এই পরিচয় এই জ্ঞানী মানুষ, এই জ্ঞানী মানুষরা জানতে চাবে। তুমি যে পৃথিবীতে ধর্ম দিচ্ছ, তাহলে তুমি আল্লাহ পাকের অস্তিত্বের ভিতর কোন জীবন ধারণকারী। তাহলে অবশ্যই আমাকে তখন সেই জীবনের পরিচয় দাখিল করতে হবে। তা না হলে আমার কাছ থেকে কেউ ধর্ম মানবে না। কারণ
অতীতের যে ধর্মদাতারা পৃথিবীতে এসেছিল সেই ধর্মদাতাদের নাম আছে, কিন্তু জীবনের পরিচয় নেই। ঠিক আমার মুর্শিদ পাক এই পৃথিবীতে আদম নূরের অবতার ঘটিয়ে তিনি পৃথিবীতে আত্মপ্রকাশ করেছেন। তার দুনিয়াগত নাম ছিল হযরত আমির আলী। অনেকেই এলাকার লোকজন তাকে গুনিয়া নামেই চিনত, কেননা ছোট থেকেই তার ভিতরে সেই পবিত্রতা এবং আল্লাহ পাকের সেই ন্যায় নিরপেক্ষতার গুণ তার ভিতরে বিরাজ করতেছিল, যার কারণে এলাকাবাসী তাকে গুনিয়া নামে বলতো। আমরা বলি না, একজন লোকের যদি ভালো গুণ থাকে তাহলে আমরা বলি লোকটা গুণ আছে, ভালো গুণ আছে। ঠিক তাকেও গুনিয়া নামে অভিহিত করেছিল এলাকার লোকজন। ঠিক তার ভালো একটি নামও ছিল, যেটা তার ভোটার আইডি বা তার যে কাগজপত্রে দুনিয়াগত যে ডকুমেন্ট ছিল সেখানে তার নাম ছিল আমির আলী। ঠিক এই মানুষটাই সেই আদম নূরকে ধারণ করে আমাদেরকে ধর্ম দিয়েছে আদম নূরের উপরে। তিনি আমাদেরকে যখন ধর্ম দিয়েছিল, হেদায়েত দিয়েছিল, তিনি বলেছিল যে আজ থেকে আমি তোমাকে তোমার ধর্ম করে দিলাম। আমি যে জীবনটা ধারণ করেছি সেই জীবনটা তোমার ভিতরেও আছে, সেটা তোমারই মতো দেখতে। সেই জীবনটাকে তুমি ধারণ করো। সেই জীবনের পূর্ণ ধর্ম আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে তুমি যতদিন এখন থেকে পৃথিবীতে আল্লাহ পাক আবে হায়াতে তোমাকে রাখবে, ততদিন পর্যন্ত তুমি তোমার এই জীবনকে সঙ্গে করে এই সমস্ত কর্ম করবে। ঠিক উনি আমাকে পথ দান করলেন এবং সেই জীবনের উপরে ঈমান এনে দিলেন। তিনি আমাকে কোনো জীবন দান করেনি। অনেকে হয়তো বলতেছে যে আমির আলী নফস দান করছে। আসলে দান করা আর হেদায়েত দেওয়া এক জিনিস নয়। আবার এই জিনিসকে যদি অন্যদিকে নেওয়া যায় তাহলে এটা ঠিক আছে, কেননা আমি যদি ওই জীবনের মালিক না হই তাহলে ওই জীবনের উপরে কখনো ঈমান এনে দিতে পারবো না, এটাই সত্য। তাহলে দান করা একটা জিনিস আর ঈমান এনে দেওয়া আর পথ তৈরি করে দেওয়া একটা জিনিস। ধরেন আমার কাছে 1000 টাকা আছে, ধরেন আমি কাউকে 500 টাকা দান করলাম, তার কোনো কর্ম করতে হলো না, সে টাকাটা তার হয়ে গেল। কিন্তু ধর্মীয় যে বিষয়টা, এখানে তো আমাকে কর্ম করতে হচ্ছে। তাহলে আমার মুর্শিদ কেন বললো যে তুমি কর্ম করো, তুমি তোমার জীবনকে ধরো, তুমি তোমার রবকে ধরো, তুমি তোমার নূরকে ধরো, তুমি তোমার নূরের সালাতকে ধরো, তোমার ভিতরে যারা আছে তাদেরকে পবিত্র করো। এই কর্মগুলো কেন আমাকে করতে হবে? আমাকে যদি দানই করে দেয়। কথা বললে হিসাব করে বলতে হয়, কেননা নিজেকে যতই পণ্ডিত মনে করো, আসলে তোমার থেকে তো অন্য কেউ অনেক কিছু জানতে পারে, এটা সবসময় মাথা রাখতে হবে। আবার তুমি যা জানো সেটা হয়তো আমি জানি না, তাই নিজেকে এত বড় ভাবা কখনোই ঠিক না। এবার আমার মুর্শিদ পৃথিবীতে ধর্ম প্রকাশ করেছেন তার জীবনের ধারণকৃত বিষয় দিয়ে, যে আমি আদম নূরকে ধারণ করেছি, আমি পৃথিবীতে এই জীবনের ধর্ম এই মানুষকে দান করতেছি। পৃথিবীতে যত নবী রাসূলরা আসছে, যত অলিপ্ত বেশি যত গুরু আছে, এরা কেউই তাদের জীবনের পরিচয় দেয়নি। তাই তাদের ধর্মকে আমি বাতিল বলে গণ্য করলাম। কেননা যখন একটি মানুষ ধর্ম দিবে, তার জীবনের পরিচয় দিতে হবে যে আমি তোমাকে এই জীবন ধরার ধর্ম দিলাম আর এই জীবনের আকার সুরাত এই। তাহলে অতীতের ধর্মদাতারা যাদের নাম আছে, একজন বলেছে যে ধর্মদাতাদের তো নাম আছে, কোরআনে আসছে, তাদের নাম আছে, তাদের কি জীবনের পরিচয় আছে? তাদের জীবনের মানব ভান্ডে কোথায় কি আছে তাদের জীবনের পরিচয়? আবার দুনিয়াগত পরিচয় তিনি দাখিল করেছে। মুর্শিদ আমির আলী অবশ্যই দুনিয়াগত পরিচয় একটি নাম। মুর্শিদ আমির আলীর নফস বলতে আমার এই মানব ভান্ডে কোনো কিছুই নেই। আমার ভিতরে আদম নূর বলতে একটি জীবন আছে।
আর সেই জীবনের ধর্মই আমাকে ধারণ করতে বলা হয়েছে। আমার একটি নিজস্ব বাক শক্তি আছে, নিজস্ব কণ্ঠ আছে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বাক শক্তি, রব শক্তি, কণ্ঠ শক্তি। মুর্শিদ আমির আলীর রব যেমন পৃথিবীর অন্য কেউ নিতে পারবে না, আমি রিপন আমার নিজস্ব একটি রব আছে, কণ্ঠ আছে, সেই কণ্ঠকে কেউ নিতে পারবে না, কেউ ডুপ্লিকেট করতে পারবে না। তাহলে আমার এই দুনিয়াগত পরিচয় ক্ষণিকের জন্য, আমি যখন এই দুনিয়া থেকে পর্দা নেব তখন আমার সেই জীবনের যে ধর্ম, যে জীবনের যে কর্ম, সেটা অনন্তকাল থেকে যাবে। এবার আসি আল কোরআনে। আল কোরআনে যে সকল নবী রাসূলদের নাম আসছে তাদের কোনো জীবনের পরিচয় নেই, ঠিক তাদের নাম আছে। এই কোরআনের ভিতরেই আল্লাহ পাক সূরা ফাজরের শেষের 3 আয়াতে বলতেছে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি। হে প্রশান্ত আত্মাধারী ব্যক্তিরা, হে নফসে মুতমাইনারা, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো। ওইখানে তো কারোর নাম কখনোই রাখবে না, যেটা আল কোরআন প্রমাণ করে, দলিল রয়েছে আমাদের। তাহলে এই যে পৃথিবীতে সকল জীবন আছে, সেই জীবনগুলো আমরা দেখতে পাই, সেই জীবনের পরিচয় এই পৃথিবীতে যারা ধর্মগুরু ছিল তারা কেউ দিয়ে যায় নাই। আর সেই জীবনের দুনিয়াগত যে পরিচয়, সেই পরিচয় সেই আত্মার সাথে, সেই আউয়ালগত সত্তার সাথে কখনোই মিলবে না। আর আল্লাহ পাক কখনোই এই মানুষকে নাম ধরেও ডাকবে না। যারা তাদের নফসকে পবিত্র করেছে ঠিক তাদেরকেই ডাকবে নফসের নাম ধরে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইনা। তাহলে নফসে মুতমাইনা যারা হয়েছে ঠিক তারা সেদিন ওই ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করবে। এখানে না আমির আলীকে ডাকবে, না রিপনকে ডাকবে, না শামীমকে ডাকবে, কাউকেই ডাকবে না। মুর্শিদ আমির আলী যেমন দুনিয়াগত ভাবে জন্ম নিয়েছে, ঠিক আমি রিপনও দুনিয়াগত ভাবে সেভাবে জন্ম নিয়েছি। তার ভিতরে যতটুকু নূর ছিল ঠিক আমার ভিতরেও ততটুকু নূর আছে। তফাৎ শুধু এটুকুই, যখন একটি মানুষ প্রথম একটি চেয়ারকে দখল করে, সে হয় সৃজনগত সত্তা এবং দুনিয়াগত সত্তার তারও একটা পরিচয় থাকে। এই মুর্শিদ আমির আলীর একটি তেজ আছে, সেই তেজ, সে আমার ভাই, সে আমার বন্ধু, সে আমারও ভাই, সে শামীমেরও ভাই, সে জাহানেরও ভাই, সে পাখিরও ভাই, সে জাকিরেরও ভাই। তার আর একটা তেজ আছে, যখন সে মূল আদম, যখন তার ভিতরে সেই মূল বিলায়েত দান করা হয়েছিল, ঠিক সে যখন মূল আদম তখন সে সবার পিতা। পৃথিবীতে অতীত থেকে বর্তমান এবং ভবিষ্যৎ পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে সবার আদি পিতা তিনি। আর এই যে আদম সত্তা, এই আদম সত্তা আল্লাহ পাকের সেই আউয়ালের সৃজন সত্তার সেই নাম। যেমন আল কোরআনে এই আদম সত্তার নাম আসছে। মুর্শিদ আমির আলীর অনেক আগেই তো আল কোরআন আসছে, সেই আল কোরআনের হযরত আদম শফিউল্লাহ নাম রয়েছে, কারণ এটা সৃজনগত সত্তা। সেই আল কোরআনেরও আগে সে বাইবেল বলেন, আরো যে ইনজিল বলেন, যে সমস্ত ধর্ম গ্রন্থ আছে সেখানেও সেই আদম শফিউল্লাহর নাম রয়েছে। এই নফসের আরো নাম আছে, মানুষ নামে এটা পরিচিত। অনেকে বলে যে আদম নূর আমাদের বলা যাবে না। কেন ভাই, তুমি কি এই নূর সম্পর্কে জ্ঞান অর্জন করেছো, এই টেস্ট সম্পর্কে জানো? যখন মুর্শিদ আমির আলী বর্তমান এই টেজে থেকে দুনিয়াগত পরিচয়, জন্মগত পরিচয়ের কথা বলছে, তখন সে বলছে আমি আদম নূর। যখন তিনি প্রথম দাবি করে যে আমি নূরে বিলায়েত, ঠিক নূরে বিলায়েত সত্য দান করা হয়েছিল সেই মূল আদমকে, ঠিক তিনি মূল আদমও বটে, তিনি সেই সৃজনগত সত্তা। আমি তাকে ভালো করে চিনি, ভালো করে জানি, কারণ মুর্শিদ রবের সাথে
এত আমার সম্পর্ক হয়েছিল, আমি একটা নিদর্শনের কথা আমি আপনাদের সামনে তুলে ধরি। একটা সময় যখন আমি আমার এই যুবক বয়সে আমি ধর্মটাকে এভাবেই আঁকড়ে ধরেছিলাম, এই জীবনটাকে ধরার জন্য আমি এত কষ্ট করি, মুর্শিদ রবের সাথে আমার এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। মুর্শিদ পাক যদি বায়ু ত্যাগ করে, আমি যদি বায়ু ত্যাগ করি, সেটাও তার সাথে আমার দর্শনে আদান প্রদান হয়। তখন একদিন হঠাৎ করে আমি পোতাজিয়াতে গেলাম, বাবাকে বললাম যে আমি তো রাত্রে একটা দর্শন দেখলাম, সেই দর্শনে আপনি বায়ু ত্যাগ করেছেন, আপনি খুব শান্তি পেলেন, এবং আমিও বায়ু ত্যাগ করলাম, শান্তি পেলাম, দুইজনে কথা বলতেছি। দোকানে আরো অনেকে ছিল, মুর্শিদের ভাতিজারাও ছিল, সবাই আমার দর্শনের কথা শুনে হাসি পেল। ঠিক মুর্শিদ পাকও হাসলো। তখন আমাকে বলতেছে যে বাবা, তুমি খুব চেষ্টা করতে চাও এই আদম নফসকে ধরার জন্য, তাই তোমার এই যে সব সময় যে চলার ভিতর দিয়ে তুমি যে তোমার অন্তরকে বলে বলে সবকিছু করতেছো, তোমার আদম নূরকে তুমি এত আঁকড়ে ধরেছো, যার কারণে তোমার সমস্ত কিছু মুর্শিদের সাথে, তোমার রবের সাথে, সেই মূল আল্লাহর সাথে তোমার সংযোগ হয়ে যাচ্ছে। তাহলে এই যে বিষয়গুলো পরিচয়ের বিষয়, এই পৃথিবীতে আমি আপনি যেভাবে জন্মগ্রহণ করেছি, প্রত্যেকটা মানুষের ভিতরে সেই আদম নূর থাকে। আর সেই আদম নূরেরও মূল একটি স্রষ্টা আছে, কারণ আদম নূর এসেছে আদম থেকে, আর আদম নূর পেয়েছে মূল বেলায়েত থেকে, নূরে ইলাহির থেকে, বা স্বয়ং স্রষ্টার থেকে। এটা আপনারা ভালো করে জ্ঞানে আনেন। যার কারণে আমি বলে গেলাম যে মুর্শিদ আমির আলী আমার ভাই এবং বন্ধু বটে। আর তিনি মাঝে মাঝে বলেওছে যে ভাই ও বোনেরা, আপনারা খেয়াল করে দেখেন। কেন বলেছে? কারণ জন্মগতভাবে তিনিও যেভাবে মানব জন্ম পেয়েছেন, আমিও ওইভাবে মানব জন্ম পেয়েছি। এখানে তার আর আমার ভিতরে কোনো তফাৎ ছিল না, কিন্তু সে সৃজনগত সত্তার সাথে তিনি এক হয়েছে, সেখানে তার সাথে আমার সাথে তফাৎ আছে। তিনি আমার পিতা, সকল মানুষের পিতা, বনি এবং পরম মানুষের পিতা তিনি। তাকে আমি ভালো করে চিনি, জানি। তাহলে এই যে দুনিয়াগত যে পরিচয় এবং ধর্মগত যে পরিচয়, সেই পরিচয়ের ভিতরে তফাৎ আছে। আমার নাম আমার কাছে সত্য, যদি আমি আমার জীবনকে ধারণ করি তাহলে এটা সত্য। কিন্তু দুনিয়াগত পরিচয় কখনো ধর্ম চলে না। ধর্মীয় বাণী, হাকিকতের বাণী সবসময় মূল জীবন থেকে হতে হয়, সেই আওয়াল থেকে হতে হয়। তাহলে এই মানুষকে বোঝানো সম্ভব। কেননা কোনো মানুষ যদি প্রশ্ন করে বসে যে আমির আলীর জীবন তোমার ভিতরে কোথায়, আমির আলী বলতে তোমার মানব ভান্ডে কোন পার্টস আছে তুমি দেখাও, কেউ দেখাতে পারবে না। কিন্তু যদি বলে আদম নূর বলতে তোমার ভিতরে আমার ভিতরে আছে, সবাই মেনে নেবে। এটা মানতেই হবে সমস্ত মানব জাতিকে। তাহলে মুর্শিদ আমির আলীর নাম কেউ মুছে দিতে চায় না, সবাই তার মুর্শিদকে ভালোবাসে। ঠিক আপনারা যে জায়গায় থেকে কথা বলতেছেন, আপনাদের কাছে এ জায়গা ঠিক আছে। মুর্শিদ আমির আলীর নামটাও আমাদেরকে এটা স্মরণে রাখতে হবে। কারণ দুনিয়াগত পরিচয় যদি কেউ যদি জিজ্ঞেস করে যে রিপন, তুমি যে হেদায়েত নিছো আদম নূর থেকে, সেই আদম নূর কোন মানুষটা ধারণ করেছিল, তাহলে সেই মানুষের নাম কি, বাড়ি কোথায়? যখন এই পরিচয় চাবে, ঠিক তখনই এই পরিচয়টা আমার দিতে হবে যে আমির আলী তিনি এই বিলায়েতের দাবি এবং আদম নূরের দাবি করে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছিলেন, আর তিনি আমার মুর্শিদ, তার থেকেই আমি এই হেদায়েত গ্রহণ করেছি। ঠিক এখানেও আরেকটা এই হেদায়েতের বিষয়ে এখানে আরেকটা হাকিকত দাঁড়িয়ে যায়। সেটা হলো হেদায়েত দুনিয়াগত কোনো মানুষ দিতে পারে না। হেদায়েতটা হয় হলো আত্মগত। কারণ আমার ভিতরে আমি যদি জীবনকে ধারণ না করি, আমার অন্তরকে ধারণ না করি, তাহলে কখনোই আমি
ওই জীবনের উপরে ঈমান এনে দিতে পারবো না। তাহলে হেদায়েতটা কে দিচ্ছে? হেদায়েতটা সেই জীবনই দিচ্ছে। আবার মুর্শিদ হেদায়েত দেওয়ার সময় একটা জিনিস আপনারা হয়তো ফলো করছেন কিনা, সে দেখবেন চোখ দিয়ে আমাদেরকে ফোকাস দিত। কারণ গাড়ির যেমন হেডলাইট দেখেন দুটো চোখ দিয়ে আলো বের হয়, রাতের বেলা দেখা যায়, ঠিক মুর্শিদ আমির আলীর চোখ দিয়ে এরকম আদম নূর সর্বক্ষণ বের হতো। আমি এটা জানি, এর হাকিকত, এর দর্শন সম্পর্কে আমার জানা আছে। কারণ যখন একটি মানুষ তার দিন দ্বারা দেখে, সার্বক্ষণিক সেই দিন দ্বারা, সেই চোখ দ্বারা তার সেই জ্যোতি বের হয়। যদিও সেটা অন্য মানুষ দেখতে না পারলেও যার সেই দিন কায়েম হয়েছে সে দেখতে পারে। আমিও আমার চোখ দিয়ে সেই আদম নূরের ফোকাস দিয়ে আমি দেখি সমস্ত কিছু। গাড়ি যেমন হেডলাইট আছে, ঠিক আমার চোখ দিয়েও সেরকম আলো জ্যোতি বের হয়, আমি দেখতে পাই। আমি দেখতে পাই পৃথিবীতে যখন সূর্য, দিনের বেলায় যখন সূর্য উদয় হয়, সেই সূর্যের আলোতে আমি অসংখ্য কীট দেখতে পাই। সেই কীট যে এরকম এরকম নড়াচড়া করছে, যেরকম পোকা কিলিবিলি করে ঠিক ওরকম কিলিবিলি করছে, এবং সেই নূরগুলোকে পড়া যায়, জানা যায়। আপনারা যদি সেই আদম নূরকে ধারণ করেন, অনুধাবনে আনেন, এগুলো দেখতে পারবেন, বুঝতে পারবেন। মুখ গল্প করছি না, নিজের জীবনকে ধারণ করে দেখেন, সেই জীবনের কত পাওয়ার, কত শক্তি। আর এই শক্তির গুণে সমস্ত কিছু সম্মান পায়। পৃথিবীতে শক্তি হলো টাকা, যার টাকা আছে তার শক্তি আছে, সম্মান আছে। আর ধর্মগত, জীবনগত শক্তি হলো জীবনের পরিচয়। দেখেন এই মানবের জীবনের কারণে এই মানুষকে সকল সৃষ্টিরা সম্মান করে, ভয় করে। কারণ এই মানুষের শক্তি বেশি, জ্ঞান বেশি। এই মানুষ ইচ্ছা করলে সমস্ত সৃষ্টিদেরকে ধ্বংস করে দিতে পারে। এই মানুষ ইচ্ছা করলে একজনকে মেরে দিতে পারে, সে যত বড় হিংস্র প্রাণী কেন হয়, মেরে দিতে পারে। তাহলে এই শক্তি, এবং আল্লাহর সৃষ্টির জগতে দেখেন সূর্যের উপরে কোনো শক্তি নেই, সূর্য শক্তি এত প্রখর, আর সেই সূর্য শক্তি এই মানুষের ভিতরে থাকে। যাই হোক, পৃথিবীর মানব জাতি এবং আমার হেদায়েতি সকল ভাই ও বোনেরা, ধর্মগত পরিচয় জীবনের উপরে হয়। আর সেই জীবনেরই রব গুণ, সালাত গুণ, নুরি গুণ, অস্তিত্ব গুণ, এগুলোকেই প্রকাশ করতে হয়। সেই আউয়ালের যে সৃজন সত্তা, সেই সৃজন সত্তার নামে এগুলো প্রকাশ করলে মানুষ বুঝতে পারবে, মানুষ সঠিক নিদর্শন পাবে। আর আমি যদি দুনিয়াগত পরিচয় দাখিল করি, সেই দুনিয়াগত পরিচয় আমার আউয়ালেও খাটতেছে না। আবার বর্তমানে যদি আমি কোনো মানুষকে বুঝাতে চাই, তাহলেও সেই মানুষকে আমি বুঝাতে পারবো না। কারণ আমি যদি বলি যে তোমাকে রব্বের জাতে, আমি যদি কাউকে ধর্ম দেই, যদি বলি তোমাকে রব্বের জাতে রিপন হতে হবে, রব হতে হবে, অস্তিত্বে তোমাকে রিপন হতে হবে, এটা কি কেউ মানবে? কখনোই মানবে না। কারণ আমি রিপন বলতে তো কোনো কিছু নাই, সমস্ত কিছু সেই আদমের, সমস্ত কিছু আল্লাহ। তাহলে এভাবেই যারা পৃথিবীতে ধর্ম নিয়ে কথা বলে, ঠিক তাদের জীবনগত পরিচয় আসল পরিচয়। পৃথিবীতে অনেক সাধক আছে, অনেক আধ্যাত্মিক জ্ঞান ছড়িয়ে দিয়েছে, ঠিক তাদের জীবনে পরিচয় না থাকার কারণে তাদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে। আদম নূর তাদেরকে ডিলিট করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। এটা কি তোমাদের হুঁশে আসে না, বুঝে আসে না? যে যাদের নাম আছে তাদের দুনিয়াগত সেই নাম আছে, কিন্তু জীবনের পরিচয় নাই, তাই তাদের ডিগ্রি বাতিল করে দিয়েছে আদম নূর। যদি জীবনের দাবি থাকতো তাহলে কি বাতিল করে দিতে পারতো? কখনোই পারতো না, সম্ভব হতো না। তাই দুনিয়াগত যে নাম, সেই নামের একটা সত্যতা আছে। আমি আমার নামকে সত্যতা করেছি, এটা সত্য। কারণ আমি আমার জীবনকে আমার করে নিয়েছি, তাই আমার নাম সত্য। মুর্শিদ আমির আলী সেই আদম নূরকে সে ধারণ করেছে, তার নাম সত্য। এটা অনন্তকাল তার নাম সত্য থাকবে, কারণ তিনি পৃথিবীতে পরিচয় ঘটায় গেছে। এই পরিচয় যদি না ঘটাইতো, তারও কোনো পরিচয় থাকতো না। যদিও সে আদম নূর ধারণ করছে, যদি এই মানুষকে হেদায়েত না দিত, তাই
লালন ফকিরের গানে বলে গেছে, সত্য না হলে গুরু সত্য হয় কোন কালে। এই কথাটার ভারসাম্য বুঝতে হবে যে আমি যদি একটি সন্তানকে জন্ম না দেই তাহলে আমাকে পিতা ডাকবে কে? তাই সেই পিতার সন্তান জন্ম দিতে হবে, না হলে সেই পিতার কোনো নামও নাই, সেই পিতার কোনো ধর্ম থাকে না, তার কোনো পৃথিবীতে প্রকাশ থাকে না। তাই তো আল কোরআন বলেছে তুমি সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। সালাত কায়েম করলে যাকাত দিতেই হবে। এটা কি তোমাদের বুঝে আসে না, হুঁশে আসে না? আল্লাহ যদি এই মানুষকে সৃজন না করতো, এই সৃষ্টিদেরকে যদি সৃজনে না আনতো, তাহলে আল্লাহ বলতে কি কোনো নাম থাকতো? আল্লাহর কি গুণকীর্তন করতো, সেটাকে আমরা বুঝতে পারতাম? এখন আমাকে আল্লাহ সৃজন করেছে, তাই আমি জানি যে আমার আল্লাহ আছে, স্রষ্টা আছে, তাই আমি সেই স্রষ্টার গুণকীর্তন করি, তাকে মানি, তাকে পূজা করি, আরাধনা করি। এগুলো প্রত্যেকটা টেজ আছে, আলাদা আলাদা টেজ আছে, এগুলো বুঝতে হবে, জ্ঞানে আনতে হবে। অযথা কারোর সাথে নিয়ে তর্ক করে যে এটা আমি যেটা বলছি এটাই সত্য হবে, এটাই বড় হবে, এরকম কিছু না। কোনো কিছু বলতে হলে তার 100% প্রুফ দেখিয়ে বলতে হবে। যে আমি যদি এটা প্রোটেস্ট করি তাহলে আমারটাই 100% টিকবে, এরকম প্রুফ দেখিয়ে সেই বিশ্ব মঞ্চের সামনে কথা বলতে হবে। আর যে পরিচয় তোমরা দাখিল করতেছো সে পরিচয় দুনিয়াগত পরিচয়, সেটা ধর্মগত কোনো পরিচয়ে খাটে না, জীবনগত কোনো পরিচয়ে খাটে না। কারণ আমির বলতে আমার ভিতরে তোমার ভিতরে কোনো কিছুই নেই, কিন্তু আদম নূর বলতে আমার ভিতরে আছে, কারণ এটা সৃজনগত সত্তা, ওটার নাম আছে আউয়ালে। যেমন বাতাস একটি নাম, পানি একটি নাম, অগ্নি একটি নাম, মাটি একটি নাম, রাত একটি নাম, দিন একটি নাম। ঠিক এই জীবনগুলো, এগুলো প্রত্যেকটাই জীবনী শক্তি। এই জীবনগুলো যদি কেউ ধারণ করে, দুনিয়াগত নামের উপরে যদি কেউ জীবনকে ধারণ করে, তাহলে সে কি তার দুনিয়ার নাম বলবে, নাকি বলবে আমি এই জীবন ধারণকারী? যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আমি রাসূল সত্তা। এখন রাসূল সত্তা কি? অস্তিত্ব দানকারী। যেমন আমার মা আমাকে তার গর্ভে পরিপূর্ণ করেছে, আমাকে অস্তিত্ব দান করেছে, তিনি হলেন আমার রাসূল। তো রাসূলদের কাজ আমি এখানে সংক্ষেপে বলে যাই, আমি আর বাড়াতে চাই না। তো যাই হোক, মানব জাতি আমি যতটুকু পারছি আমার রবের তরফ থেকে এই দুনিয়াগত পরিচয় এবং ধর্মীয়গত পরিচয় আমি আপনাদের সামনে দাখিল করলাম। ভালো মন্দ আপনারা বিচার করবেন, সঠিক যুক্তিটা নেবেন, অবশ্যই আপনারা ভ্রান্ত হবেন না। আর কেউ কখনো তার মুর্শিদের নামকে কখনোই ডুবাতে চায় না, এটা অত্যন্ত সত্য কথা, সে যেই হোক। আর দুনিয়াগত পরিচয়, আরো একটি কথা বলে যায়, দুনিয়াগত পরিচয় তার সন্তানদের বেলায় এটা প্রযোজ্য থাকে। আর ধর্মীয়গত পরিচয় তার হেদায়েতগত যত সন্তান আছে, যত সাহাবা আছে, তাদের জন্য প্রযোজ্য। তার যে নাম ছিল দুনিয়াগত নাম, সেই নাম তার যে ওরসগত যে সন্তানরা, সেই সন্তানদের জন্য সমস্ত জায়গায় প্রযোজ্য। দুনিয়াগত আইন, দুনিয়াগত পরিচয় সব জায়গায় সেটা প্রমাণ আছে এবং সে পরিচয় দাখিল করতে পারবে। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার পিতার নাম কি, তখন আপনি কি বলবেন? তখন আপনাকে বলতে হবে যে আমার জন্মগত পিতা অমকে, আর আমার যে আত্মিক জগতের পিতা সে হযরত আদম শফিউল্লাহ। কারণ তার থেকেই এই সকল মানুষের সৃজন, আর তারই জীবন পেয়েই আমরা মানব হয়েছি, এই আকৃতি সুরত পেয়েছি, ইহাই সত্য। যাই হোক, পৃথিবীর মানব জাতি এবং আমার সকল হেদায়েতি ভাই ও বোনেরা, আপনারা জ্ঞানে বুঝে আনেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।